কেন আল্লাহ আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে মাটি থেকে। নিচে যদি আগুনকে জ্বালানো যায় তো ওর গতি হলো উপরে ছুটা, উপরে যাওয়া। আর মাটিকে উপরে ছাড়লে ওর গতি নিচে আসা, নাকি? এটা হ্যাঁ বলে। আগুন জ্বালালে আগুন উপরে ছুটে, আর মাটিকে উপরে ছাড়লে নিচে আসে। তো আজাদিল শয়তান বলল যে আমি আদমকে সিজদা করব না, যে কথাটা বললাম। আল্লাহ আবার বললেন সিজদা করো, দ্বিতীয়বার। সব ফেরেশতারা সিজদা করলেন, আদমকে আজাদিল করলো না। আমার রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে বললেন, জিবরাইল আদমের শরীর থেকে সরকারি লেবাস ছিনিয়ে নাও, জান্নাতি লেবাস খুলে নাও। সার্টিফিকেট ছিনিয়ে নাও, জলিলাকার করে লানতের তত্ত্ব দিয়ে জান্নাত থেকে বের করে দাও। জান্নাত থেকে আল্লাহ বের করিয়া দিলেন। ও বিরাদার, জান্নাতে অহংকার করেছিল, জান্নাত থেকে আল্লাহ বের করিয়ে দিলেন। দুনিয়াতে যদি কেউ কোন রকমের অহংকার করে ওই ব্যক্তিরা জান্নাতে যাবে না। আজাদিল শয়তান আল্লাহকে বলেন, আল্লাহ গো, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, তবে আমার একটা কথা শোনো, রাখো। বলে কথাটা কি বলো? এবার বলে, রব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রেখে আল্লাহ গো, প্রতিটা মানুষের রোগে রোগে যাওয়ার আমাকে ক্ষমতা দান করে দাও। কিয়ামত পর্যন্ত আমাকে আয়ু দিয়ে দুনিয়ার প্রতিটা মানুষের রোগে রোগে যাওয়ার ক্ষমতা দাও। আল্লাহ বললেন, ক্ষমতা দিয়ে দিলাম, তবে তুমি মানুষের রোগে রোগে তুমি যে যাওয়ার ক্ষমতা পেলে, তো গিয়ে তুমি কি করবা? বলে, ইমানদারদেরকে গুনাহ করাবো, খারাপ কাজ করাবো, আর খারাপ কাজ করিয়ে আমি সঙ্গী বানিয়ে নিয়ে জাহান্নামে যাও। সুবহানাল্লাহ না, এখানে ওটা নাউজুবিল্লাহ, জাহান্নামে নিয়ে যাবো খারাপ কাজ করিয়ে। তো ভালো কাজ হয় আল্লাহর তরফ হতে। কার তরফ হতে বাবু? আল্লাহর তরফ হতে। আর খারাপ কাজ হয় শয়তানের ওয়াসওয়াসাতে। আমার রব্বুল আলামিন বলেন, আজাজিল তুই শুনালে আল্লাহ নিজের নাম রেখেছেন গাফুর। গাফুর শব্দের অর্থ হচ্ছে ক্ষমাকারী। এগুলাতে সুবহানাল্লাহ। একজন মদ খাওয়া বলে কিংবা যে কোনো খারাপ কাজ করলো, তো ওখানে সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? হ্যাঁ, এগুলো শিখার ব্যাপার আছে, ওইগুলোকে নাউজুবিল্লাহ বলবো। আর আল্লাহর প্রশংসা যখন হবে, নবীর প্রশংসা হবে, তখন সুবহানাল্লাহ বলবো। বলারও ভাগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম রেখেছেন গাফুর। গাফুর মানে ক্ষমাকারী। আল্লাহ বলেন, ও আজাদিল শুনে নে,
আল্লাহ নিজের নাম রেখেছেন রহমান, আল্লাহ নিজের নাম রেখেছেন রহিম। শোন শোন, আল্লাহ দয়ালু দাতা, আমার বান্দা বান্দিরাকে গুনাহ করাবি, অন্যায় করাবি। ও আজিজ, আমার বান্দা বান্দিরা যখন আমার দিকে আসবে আর আমার কাছে চাইবে, চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সব গুনাহকে ক্ষমা করিয়ে আমার দয়ার চাদরে ওসিলায়, তার আমার দয়ার নামের ওসিলায় তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। আজাদিল শয়তানের মুখ কালো হয়ে গেল, কালো হয়ে গেল, হবেই তো। দ্বিতীয়বার আমার জান্নাতে ঢুকেছিল, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, এটা জানেন কি না একটু বলে দিই। দ্বিতীয়বার আমার জান্নাতে ঢুকেছিল, তো ঢুকলো কি করে? জান্নাত থেকে তো বের করে দিয়েছে। ওই যে আদম আর হাওয়াকে, মানে হাওয়া রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা আমাকে গন্ধম ফল খাইয়েছিল এ আজাদিল। তো ময়ূরকে গিয়ে বলছে, ময়ূর ভাই রে, তুই কোন রকম করে আমাকে একটু জান্নাতে ভরে দে না, জাহান্নামে ভরে দে না, না কোন রকম ভাবে আমাকে একটু জান্নাতে ভরে দে না। তো বলছে আমি পারবো না। হুদুদকে বলছে, বলে আমি পারবো না। তবে শোনো, ওই জায়গাতে সাপ আছে, সাপ। ওই সাপকে বলো, ও যদি পারে তো পারবে, না হলে আমরা পারবো না। একটু ফুটা করে রেখেছিলেন আল্লাহ, সব আল্লাহর হিকমত। এইভাবে দুনিয়া সৃষ্টি করে আদম দুনিয়ায় পাঠিয়ে আবাদ করিয়ে নেবেন। সাপের কাছে গিয়ে আজাদিল খুব কান্নাকাটি করলো, দিয়ে বললো, ভাই রে, কোন রকম করে আমাকে একটু জান্নাতে ভরে দিয়ে। তো বলে, তোকে আমি জান্নাতে ভরবো কি করে? তো শয়তানেদের বুদ্ধি তো খুব। তো বলছে, তুই একটু হা কর, আর তোর আমি জিভার তলে বসে যাব। অনেক রূপ দিতে পারে, জিভার তলে বসে যাব, তুই মুখটাকে বন্ধ করে দিয়ে ফুটা দিয়ে মাথাটা ভরে, তোকে আর জান্নাতের ভিতরে যেতে হবে না, ওই দেওয়ালে যেতে থেকে আমাকে উগলে দিয়েছি। সাপের এইরকম দুটো আল আছে না ভাই, সাপের মুখের আলটা বের করে দেখেছেন তো? এই যে আল, মানে একটাতে তো পিছলে যাবে, ওকে যে বের করবে উগলাবে তো একটাতে পিছলে যাবে। তো দুটো আল সাপে জি দিয়ে দুটো আলে এবার ওকে ধরে রূপ দিয়ে নিল। আমার রব্বুল আলামিন বলেছিলেন আদি খাওয়াতে মানা ছিল। এবার আজাদিল শয়তান ওই চলে গেল গাছের কাছে। গাছের কাছে যাওয়ার পর খুব কাঁপতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুব কাঁপতে লাগলো আজাদিল শয়তান। আদম আলাইহিস সালামকে তো পারেনি। এবার হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় হাজির হয়ে গেলেন। এবার হাজির যখন বলেন, তখন বলে, বাবা তুমি এইভাবে কেন গাছের নিচে কাঁদছো? মা গো, আপনাদের দুইজনের জন্য কাঁদছি। বলে, কি ব্যাপার, কাঁদার কারণ কি? বলে, এই গাছের কি ফল খাওয়ার হুকুম আছে? বলেন না, এই গাছের ফল খাওয়ার আল্লাহর তরফে মানা আছে। মা গো, জান্নাতে যতগুলা ফল আছে আর যত স্বাদ আছে, সব স্বাদের ফল এই ফলের মধ্যে আছে। জান্নাতে সব চাইতে এই ফলটা স্বাদওয়ালা ফল। মাই কালা কই? মাই কালা, আরে উঠাও না, দেখো না ঘুমিয়ে গেছে নাকি? ওকে উঠা তো, শ্বাস টানছে আজ। ও হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সব ফলের মজা এই ফলে। বলে, তাই নাকি বাবা? বলে, হ্যাঁ। মা গো,
এই গাছের ফল যদি খাও তাহলে আল্লাহ জান্নাতে রাখবে, আর এই ফল যদি না খাও জান্নাত থেকে বের করে দেবে। লাইভ চলে যাবে, উল্টা উল্টাটা বলো, করবি না আর এড করতে হবে। না যেটা থেকে ওয়ার্ড দিছে যাবো তো জীবনী তো বলবো, দেখি কাম করিস না। আমি শরীর থেকে গরম করছি, এই তো 10 মিনিট হলো, আবার কি তোর মোবাইলে লাইভ একটু প্রথমে বুঝতে পেরেছেন তো? এটা লো এখানে আমরা ইউটিউবে লাইভ করি, আমার ব্রেনটাকে ক্লিয়ার করতে হবে, ফেসবুকে করলে উপদেশের মধ্যে দিয়ে ইউটিউবে জীবনীতে বলবো, এই তো 10 মিনিট, আবার কি না বন্ধ করে দিব? না না চালা জীবনীকে বলবো। হ্যাঁ, এই গাছের ফল যদি খাও মা জান্নাতে রাখবে, আর যদি না খাও তো জান্নাত থেকে বের করে দেবে। তাই নাকি বাবা বলে? হ্যাঁ, হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা না গন্ধম ফল খেয়ে নিয়ে আল্লাহ বললেন, এই জিবরাইল কাজ করে দিয়েছে, যা দাদিকে বের কর। ফেরেশতা মেরে মুড়ে তেড়ে তুড়ে আবার জান্নাত থেকে বের করিয়ে দিলেন। হাওয়াকেও বের করে আর জান্নাতি লিবাস পরে এলেন। এই যে মানুষের 20টা আঙুলে যে নাখুন কুনি, এটা হচ্ছে জান্নাতি লিবাস। 20টা আঙুলে দেখে গোটা শরীরে চুলোর চাইতে বেশি নরম জান্নাতে, আর ভিতরে আলো জ্বলবে আর দপদপ করে চেহারা জ্বলবে। এই কুনি, এই নাখুন হচ্ছে জান্নাতি লিবাস। এই জন্য কুনি কেটে মাটিতে পুঁতার হুকুম আছে, এক জায়গাতে জমা করে ওইটাকে মাটিতে পুঁতে দিতে হবে, কিন্তু আমরা তা করি না। ছিনিয়ে এলাম হলো আঞ্জির গাছের 5টা পাতা ছিঁড়ে দিলেন, ইজ্জত ঢাকলেন, পাতা কাপড় হয়ে গেল। মক্কা দেশে রাখে, এই জন্য মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া হয়। আদম আলাইহিস সালাম বলছেন, যা বাবা আমার সঙ্গিনী চলে গেল, আমার স্ত্রী চলে গেল, তো আমি থেকে কি করবো এখানে? তো এই গাছের ফল খেয়ে গেল, তো আমিও এই গাছের ফল খেয়ে আমার কাছে চলে যাবো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, দেখেন নিয়ত যার যেমন নিয়ত হবে আর তার উপরে থাকবে, তো বলছে ওর কাছে চলে যাবো। তো আদম আলাইহিস সালাম গিয়ে ফল খেয়ে নিলেন। আল্লাহ বলে, জিবরিল শরীর থেকে জান্নাতের লিবাস ছিনিয়ে নাও, 20টা আঙুলে রেখে দাও, জান্নাত থেকে বের করে দাও। সরস্বতীকে জান্নাত থেকে একটা পাথর আল্লাহর হুকুমে এনে পাথরের উপরে বসিয়ে দিয়েছিলেন। সেই ভোর মানে রাত্রিবেলায়, রাত্রি অন্ধকারে এই যে ফজরের নামাজ আমরা পড়ি 2 রাকাত, ফজরের নামাজ শুকরানা, ওই আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার দিনই পড়েছিলেন। দুটো দুঃখ ছিল, ওই দুঃখ অন্ধকারে পাঠানো, জান্নাত থেকে বের করা। তাই সূর্য যখন উঠছিল এই নিশ্চয় ওই ব্যক্তিরা পরিত্রাণ পেল যারা পবিত্রতা অর্জন করলো, জটিলতা কঠিনতা মন্তব্য বিদ্বেষমূলক ভাব হিংসা চুগলখড়িকে নিজের কাছ থেকে দূর করে রাখলো, ওরা পরিত্রাণ পেল। আর যারা আল্লাহর জিকিরে গেল তারাও পরিত্রাণ পেল, সেই ব্যক্তিরা নামাজ পড়লো তারাও পরিত্রাণ পেল। এবার হয়ে গেল উদাহরণ বাবা, চলুন যে আয়াতে কারিমা পাঠ করেছি আমার রাসূলুল্লাহ জীবনী। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়াদুআ ওয়াল-লাইলি ইযা সাজা ফাওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার রাব্বুল আলামিন বললেন, হাবিব